সুলতানা, তুমি কোত্থেকে আসছো? বিয়ের আসর থেকে চলে আসছি। চলে আসছি মানে? তুমি লতিফটা রেখে কেন আইছো? এসব বাদ দেন, আমার কেমন লাগতেছে কইবেন না? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এই দুনিয়ার সকল সৌন্দর্য তোমার কাছে মূল্যহীন। তোমার সৌন্দর্যে চারপাশ মোমো করতেছে, পাখিরা গান গাইতেছে, ডালে ডালে ফুল ফুটতেছে, আর আমার বুকটা কষ্টে টাস টাস করতেছে। এমন করে হাইসো না, প্রেমে পড়ে যাও, পরে তুমিই কষ্ট পাইবা। এখনো প্রেমে পড়েন নাই? পড়ছি, অনেক প্রেমে পড়ছি, যার কোনো কুল কিনারা নাই। ভাইজান, সরি ভাইজান। মাস্টার, তুই এখনো মোরল বাড়ি ছেড়ে যাস নাই? ভাইজান, মোরল বাড়ির চারপাশে সুলতানারে দেখি তো, তাই ছেড়ে যেতে মন চায় না। তোর লিগা আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আজকে তোর আমি মাইরি ফোন। তুই মাস্টারের কান মারতাছস? তুমি মাস্টারের লেখা আমারে মারলা? তুই অন্যায় করছস, অন্যায় করলে মারুম না? তোমার কাছে সুলতানা, রিমা, মাস্টার সব, আমি তোমার কাছে কিছু না, তাই না? তুমি কি সত্যি আমার মা? তুমি আমার মা না? তুমি আমার মা হইতেই পারো না। ছোট আম্মা, আপনি সুরজ ভাইরে কেন মারছেন? কেন মারছি তা জানি না, তাই তুমিও আমার ছেলের মতন। আমার এই দিন দুনিয়া পেতে কেউ নাই, মানুষ কখনো আপন হয় না, আমিও কারো আপন হইতে চাই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, রিমা, বসো। তারপর সোহাগ, কেমন আছো? ভালো আর থাকতে পারতেছি কই স্যার, মোড়লরা আমাদের কোনোভাবেই ভালো থাকতে দিতেছে না। মোড়লদের সাথে তোমাদের যা সম্পর্ক, তাতে তারা কোনোদিন তোমাদের ভালো থাকতে দিবে না। তাই বলে আমাকে উপর হামলা করব? হামলা করছে? কখন হামলা করছে? গতকাল স্যার, গতকাল আমাকে বাড়িতে এসে হামলা করছে, কাশিম চাচারে খুব মারছে। কে কে জড়িত ছিল তোমরা কি চিনতে পারছো? করিম মোড়ল, সুরজ মোড়ল আর বিল্লাল মোড়ল। তোমরা থানায় একটা লিখিত অভিযোগ করে যাও, বাকিটা আমি দেখছি। জি স্যার। সেন্ট্রি, ইয়েস স্যার। ওদেরকে 5টা রুমে নিয়ে যাও, ওদের কি কি লাগবে হেল্প করো। ঠিক আছে স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এইভাবে পয়সা থাকলে হইব? কিছু একটা করেন। গতকালকে জগ মারতে গেছিলি, কয়ডারে খুন করছস সেইটা আগে কম। কাউরে খুন করিনি। কেন খুন করস নাই? তোরা পুরুষ না? আব্বা, মারতেই তো গেছিলাম, কিন্তু কিন্তু কি? সুলতানার লেগা ডিসিশন নিতে পারি নাই। সুলতানা কি করছে? সুলতানা লাঠি নিয়ে মারতে আইছিল, সেই সুযোগে আরও মারতে চাইছিল। তারপর ডিসিশন নিয়া মান সম্মান বাঁচাই আইছি। আরে ব্যাককেল গুলা, তোরা সুলতানের মানুষ নাই কেন? আব্বা, সুলতান আর রিমা আমাকে বোন, কেমনেও করে মারি? ওরা আমার কোনো মাইয়া না, ওরা আমার মা নিজ্জত কিচ্ছু রাখে নাই, ওরা এখন আমার শত্রু। যতই না করেন, ছোটবেলা থেকে পাইলা বড় করছি, মায়া লাগে। হব্বা, নিজে ছোট বোন, ছোটবেলা থেকে আদর করে ওরা যত্ন করে বড় করছি, ওর উপরে কেমনে হাত তুলি? ওরা তো আমাকে ভালোবাসা বোঝে নাই, আমাকে মা নিজ্জত সব শেষ করে ফেলেছে। সমাজের কাছে আমরা তো মুখ দেখাতে পাই না। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, একবার পারি নাই তাতে কি, আবার ডিসিশন নিয়া ওই ছোট লোকের বাচ্চাগুলোরে উড়াই দিব। রিমা কই? রিমারে দেখতেছে না তো। সোহাগ ভাইয়ের ভাবি তো থানায় গেছে মামলা করতে। মামলা পরে, চলো আমরা মোর বাড়ি থেকে ঘুরে আসি।
পাগল নাকি? গেলেই আমারে বাইন্ধে রাখবো। তুমি আমার জামাইয়ের উপর কেউ হাত তুললে আর হাত কেটে ফেলামো না? না তা ঠিক আছে, তুমি পারবা, তোমার অনেক সাহস। আচ্ছা এইসব বাদ দাও, চল আমরা মোড়ল বাড়ি থেকে মাস্টার একটু দেখে আসি। কেন, মাস্টার কি হয়েছে? মাস্টার আমারে তোমার কাছে আইনে দিছে, আব্বা সুরজ ভাইয়েরা মাস্টারের উপর অত্যাচার করতে পারে। ও ঠিকই কইছো, মাস্টারের উপর মনে হয় অনেক অত্যাচার করছে। আচ্ছা চলো এখন যাই আমরা একটু মাস্টারের খবর নিয়ে আসি। খারাপ, তোমার খোঁজ নিয়ে জানাইতেছি। ওই যে জহির এসে পড়ছে। ইয়ে লতে, নতুন ভাবিরে পায় এত বন্ধুরে ভুলেই গেছস। জহির ভাই আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাম ভাবি? খালি একবার কন, আপনার লেগে জানটা কুরবান করে হালামু না। মোড়ল বাড়িতে যায় মিনার সাথে দেখা করে স্যার একটু খবর এনে দিতে পারবেন? আনতে পারুন না মানে? আমি এখনই যাইতাছি। এখন মিনার লগে বেশি কথা কইস না, তাহলে কিন্তু মোড়ের বাড়িতে বাইন্ধে রাখবো। বাইন্দা রাখলে ছুটাইলি যাবি। যাই, সাবধানে যাই। শোনো, এটা পাগলা,